পাঁচজন বন্ধু ব্যাঙ একদিন জঙ্গলের ভিতর ঘুরতে বেরিয়েছিল। তারা পাঁচজন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে তারা জঙ্গল এদিক থেকে ওদিক যাচ্ছিল। তারা হঠাৎ বুঝতে পারেনি সামনে একটা বড় জলের ডোবা ছিল। তাদের মধ্যে তিনজন হঠাৎ করে সেই ডোবার মধ্যে পড়ে যায়। তখন যে দুজন উপরে ছিল তারা দেখলো যে হ্যাঁ, জলটা অনেকটা নিচু ডোবাটা, ওখান থেকে ওঠা অসম্ভব। সেই যে দুটো ব্যাঙ উপরে ছিল তারা দুজন বাকি তিনজন ব্যাঙকে বলতে লাগলো যে তোমরা বৃথা চেষ্টা করছো, তোমরা চাইলেও ওই ডোবার থেকে তোমরা উঠতে পারবে না, ওটা অনেকটাই ডিপ। তখন বাকি তিনজনের মধ্যে একজন ব্যাঙ তখন তাদের কথাটা বিশ্বাস করলো আর ভাবলো হ্যাঁ, সত্যিই এখান থেকে উপরে ওঠা সম্ভব নয়। তখন সেই ব্যাঙটা আস্তে আস্তে করে নিজেকে গুটিয়ে ওখানে একটা জায়গায় গিয়ে চুপ করে বসে পড়লো। বাকি দুজন ব্যাঙ তখনও চেষ্টা করছে। তখন উপর থেকে আবার সেই দুটো ব্যাঙ যারা উপরে ছিল তারা আওয়াজ দিতে লাগলো যে তোমরা বৃথা চেষ্টা করছো, পারবে না তোমরা, ছেড়ে দাও, তোমরা ওখানে বসে থাকো, সেটাই ভালো হবে, ওটা অনেকটা ডিপ, তোমরা উপরে উঠতে পারবে না। তখনও দুজন ব্যাঙ চেষ্টা করতে থাকলো। তারা মনে হলে হয়তো ভাবছিল যে ঠিক আছে, চেষ্টা করি, হয়তো পারবো উপরে উঠতে। তারপর সেই দুজন ব্যাঙ তখনও চেষ্টা করছিল আর উপরের দুজন ব্যাঙ তাদেরকে বলছিল যে তোমরা এখনো চেষ্টা করছো, তোমরা শুধু শুধু সময় নষ্ট করছো আর নিজেদের এনার্জি লস করছো, তোমাদের পক্ষে ওই ডোবা থেকে ওপরে ওঠা সম্ভব না, এটা অনেকটা গভীর। তখন তাদের মধ্যে আরেকজন ব্যাঙ সেও স্বীকার করে নিল হয়তো তার পক্ষে সম্ভব নয়, সে নিজেকে গুটিয়ে পাশে গিয়ে বসে পড়লো। তখনও একটা ব্যাঙ চেষ্টা করে যাচ্ছিল ওপরে ওঠার। অনেকক্ষণ চেষ্টা করতে করতে সেই ব্যাঙটা সফল হলো ওপরে উঠতে। তখন তাকে বাকি দুজন ব্যাঙ এসে বলল কি করে তুমি সেটা পারলে, এত গভীর ডোবার ভিতর থেকে তুমি ওপরে উঠে আসলে। তখন তারা বুঝলো যে যে ব্যাঙটা আসলে ওপরে উঠতে সক্ষম হয়েছে সে কালা ছিল। এই গল্পটা থেকে আমাদেরকে এটাই শেখায়, যখন আমরা আমাদের সফলতার খুব কাছে থাকি বা আমরা কোনো কিছুর জন্য চেষ্টা করি, তখন আমাদের পিছনে বারণ করা, নেগেটিভ কথা বলার, না বলার, বা আমাদের দ্বারা হবে না, হচ্ছে না, বেকার চেষ্টা করছি, অনেক রকম ভাবে আমাদের ডিমোটিভেট করার জন্য মানুষের অভাব হবে না। কিন্তু কারোর কথা কান না দিয়ে নিজের কাজে যদি তুমি লেগে থাকো তো তুমি একদিন অবশ্যই সফল হবে। বাই বাই ফ্রেন্ডস, আমার গল্পটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, আরো অনেক সুন্দর গল্প তোমাদের জন্য নিয়ে আসবো।